আগের পার্টটা তোমাদের কেমন লাগলো বলো। আগের পার্টে আমি কিন্তু দুটো নিয়মই শিখে এসেছি, একটা জেনারেল ফর্ম আর একটা এল হসপিটাল রুল দিয়ে কিভাবে অঙ্কগুলো করতে হয়। ঠিক আছে, তাহলে আগের পার্টে 20 দাগ পর্যন্ত অঙ্কগুলো আমাদের হয়ে গেছে। আজকে আমরা 21 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। আর আগের পার্টটা যদি তোমরা কোনো কারণে মিস করে থাকো, তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, একবার গিয়ে দেখে নাও, তাহলে দেখবে অঙ্কগুলো কিন্তু খুব সহজ লাগবে। চলো কি বলেছে দেখো, লিমিট h টেন্ডস টু 0 sin x প্লাস h মাইনাস sin x, আর নিচে আছে h। তাহলে আমি দুটা নিয়মে বলে দিচ্ছি, একটা জেনারেল ফর্ম আর একটা এল হসপিটাল রুল দিয়ে কিভাবে করতে হয়। প্রথমেই sin c মাইনাস sin d, এইটা সূত্রে তুমি বসাও, কি আসবে? আমরা কি জানি, লিমিট h টেন্ডস টু 0, সূত্র কি হয়, 2 cos যোগ করে 2 দিয়ে ভাগ c প্লাস d বাই 2 আর sin c মাইনাস d বাই 2, x টা কাটবে h বাই 2 আর নিচে আছে h। দেখো এখানে cos এর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, যখন তুমি h এর জায়গায় 0 বসিয়ে দিবে cos এ কোনো অসুবিধা হবে না, কিন্তু এই ঝামেলাটা করবে sin এ। তাহলে এই সাইনটাকে তুমি আলাদা করে দাও। কি করবে, cos 2x প্লাস h বাই 2 এইটা থাক, ইন্টু লিমিট h টেন্ডস টু 0 sin h বাই 2, আর এই 2টাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি h বাই 2। ঠিক আছে, এই 2টা যখন উপরে যাবে দেখো এইটা আসবে, লিখতে পারি তো? তাহলে এখানে যখন তুমি মানটা বসাবে h এর জায়গায় 0, তাহলে cos 2x বাই 2 এইটা পাবো, ইন্টু আর এইটাকে যদি তুমি h বাই 2 কে z ধরে নাও, h টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 আসবে, মানে sin z বাই z এই আকারে চলে আসবে, তার মান আসবে 1। তাহলে আমরা পাচ্ছি কি, 2 আর 2 কাটছে, cos x। দেখো কোথায় আছে, অপশন বি তে আছে। এই অঙ্কটাকেই যখন আমরা এল হসপিটাল রুল দিয়ে করব, নিয়মটা আমি কি বলে এসেছি দেখো কতটা শর্টে হবে, লব আর হরের তুমি ডেরিভেটিভ করে যাও। ঠিক আছে, যতক্ষণ না এই h এর জায়গায় 0 আমরা বসাতে পারি, নিচে 0 আসা যাবে না। ঠিক আছে, তাহলে লব আর হরের যখন আমরা ডেরিভেটিভ করব কি পাবো, sin x, এটাকে তুমি মনে মনে x ভাবো, h এর সাপেক্ষে আমরা কিন্তু করব, লিমিটটা যার আছে তার সাপেক্ষে আমরা ডেরিভেটিভটা করব। তাহলে sin x এর জন্য হবে cos x, x মানে এখানে x প্লাস h, ইন্টু x প্লাস h এর জন্য আবার হবে কত হবে, 0 প্লাস 1, x এর জন্য হবে 0, এটার জন্য 1, আর এটা তো 0, এখানে h নাই, আর এইটা হয়ে যাবে 1। ঠিক আছে, এরপর দেখো নিচে তো আর 0 আসবে না, তুমি h এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে cos x প্লাস 0 মানেই তুমি পাবে cos x। দেখো কত শর্টে অঙ্কটা হয়ে গেল, দেখতে পেয়েছো? তাহলে এটাই হচ্ছে এল হসপিটাল রুল। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 22-এ। দেখো 22 কি বলেছে, লিমিট h টেন্ডস টু 0 tan x প্লাস h মাইনাস tan x, আর নিচে আছে h। দেখো এইটাকে তুমি যদি জেনারেল নিয়মে করো, এই টেনটাকে তুমি সাইন বাই কসে ভেঙে দাও, দিয়ে কি করবে, লসাও করো। কসের ক্ষেত্রে এই 0 বসালে কোনো অসুবিধা নেই, শুধু ঝামেলা করবে সাইন, তাহলে সেই সাইনটাকে তুমি আলাদা করে দাও। এইটার মতো দেখো, সাইনকে আলাদা করে ক্যালকুলেশন করো, অঙ্ক চলে আসবে। তাহলে আমি যেটা করব, এল হসপিটাল রুল প্রয়োগ করব, একবার সেম অঙ্ক আগেরটার মতো। কার সাপেক্ষে হবে, h এর সাপেক্ষে হবে। তাহলে tan x এর ডেরিভেটিভ কত হয়, sec স্কয়ার x, ইন্টু x তো নাই, আছে x প্লাস h, তার জন্য আবার হবে 0 প্লাস 1,
মাইনাস এখানে দেখো এইচ নাই, তাহলে 0 হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে 1, এইচ এর জন্য 1। নিচে দেখো আর 0 আসবে না, তাহলে এইচ এর জায়গায় তুমি এখানে 0 বসিয়ে দাও, থাকবে কত sec স্কয়ার এক্স। দেখতে পেয়েছো? আর কিছু কি থাকবে? তাহলে উত্তর হয়ে যাবে আমাদের sec স্কয়ার এক্স। তাহলে দেখতেই পাচ্ছ এক লাইনে আমাদের অঙ্কটা হয়ে গেল। কোথায় আছে? এটা আছে অপশন ডি তে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। চলো 23। আর যদি কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। লিমিট এখানে বলে দেওয়া আছে x টেন্ডস টু π/4, কি আছে 1 - 10x, আর নিচে আছে 1 - √2 sin x। তাহলে এইটাকে তুমি কি করবে? ওই একই জিনিস টেনটাকে সাইন বাই কসে ভাঙো, ক্যালকুলেশন করো, অঙ্ক হয়ে যাবে। তাহলে এল হসপিটাল রুল দিয়ে আমি যদি করি লিমিট x টেন্ডস টু π/4, যখন উপরে তুমি ডেরিভেটিভ করবে এইটা তো 0, 10 এর জন্য হবে sec মানে sec স্কয়ার x, নিচে দেখো 1 এর জন্য হবে 0 মাইনাস √2 থাকবে, সাইনের জন্য কত হবে cos, হয়ে গেল। x এর জায়গায় তুমি π/4 বসাও, নিচে কিন্তু আর 0 আসবে না, মাইনাসটা কেটে দাও, তাহলে sec স্কয়ার π/4 নিচে আসবে √2 cos π/4। তাহলে π/4 মানে আমরা জানি 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান হয় 1/√2, তাহলে sec আছে √2 তার হোল স্কয়ার মানে 2, ঠিক আছে। sec π/4 হয়ে যায় √2 তার স্কয়ার আছে ওই জন্য 2, আর নিচে হবে √2 ইন্টু এটার জন্য 1/√2, √2 সঙ্গে √2 কাটবে, পেয়ে যাবে তুমি 2। দেখো এখানে যে 4টা অপশন আছে এই অপশনগুলো কিন্তু একটু ভুল আছে, 2টা কিন্তু কোথাও নাই, ঠিক আছে। তাহলে উত্তর হবে কিন্তু এইটা, উত্তর একটু ভুল আছে, ঠিক আছে। চলো এরপর আমরা চলে যাচ্ছি 24 দাগে। আর এই অঙ্কটা তোমরা জেনারেল নিয়মে করে দেখো কি আসে, 2 কিন্তু উত্তর আসবে। 24 দাগে দেখো কি বলেছে, 24 দাগের অঙ্ক লিমিট থিটা টেন্ডস টু π/4, কি বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা, আর নিচে আছে থিটা মাইনাস π/4। আচ্ছা এইটাকে তুমি যদি জেনারেল নিয়মে করতে চাও তাহলে কি করতে হবে বলো তো? আচ্ছা আমি প্রথমে জেনারেল নিয়মটাই দেখাচ্ছি, দেখো, তারপর আমরা এল হসপিটাল রুলটা করব। এটা একটা ফর্মে ছিল মনে পড়ছে, এই যে a sin থিটা প্লাস b cos থিটা যখন থাকে তখন √a² প্লাস b² দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে কি আছে 1² আর -1 তার হোল স্কয়ার মানে √2 দিয়ে আমরা ভাগ করব, তার জন্য একটা √2 দিয়ে তোমাকে গুণ করতে হবে। এই ফর্মটা আমাদের কিন্তু কাজে লাগবে অনেক জায়গায়, এই আকারে আমরা লিখতে পারি, নিচে যা আছে এইটা, উপরে একটা সূত্র কিন্তু আসবে। দেখো √2টা তুমি বাইরে বার করতে পারো। আচ্ছা এই 1/√2 কে তুমি কি লিখবে? আমরা যদি লিখি cos π/4 লিখতেই পারি, 1/√2 মানে cos π/4 sin থিটা মাইনাস এইটাকে আমরা লিখতে পারি sin π/4 cos থিটা, আর নিচে আছে থিটা মাইনাস π/4, লিখা যায় তো? তাহলে এই আকারে আমি সাজিয়েছি, 1/√2 কে এইটার জন্য লিখেছি cos, এইটার জন্য লিখেছি sin। তাহলে এটা কার সূত্র? লিমিট থিটা টেন্ডস টু π/4, দেখো sin a মাইনাস b এর সূত্র, আর নিচে আছে এইটা, দেখতে পেয়েছো sin a cos b মাইনাস cos a sin b, sin a মাইনাস b। এই থিটা মাইনাস π/4 কে
থিটা মাইনাস পাই বাই 4 কে তুমি যদি জেড ধরে নাও, তাহলে থিটা টেন্স টু পাই বাই 4 হলে দেখো এখানে পাই বাই 4 বসাও, তাহলে জেড টেন্স টু 0 চলে আসবে। তাহলে √2 লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, দেখতে পেয়েছো? তাহলে এই টোটালটা হয়ে যাচ্ছে কত? 1, আমরা পাচ্ছি √2। তাহলে এইটা হবে উত্তর। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে। এইটাকেই যদি আমি এল হসপিটাল রুল দিয়ে করি, দেখো অঙ্কটা কতটা শর্টকাটে হয়। লিমিট থিটা টেন্স টু পাই বাই 4, উপরে যখন তুমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবে, সাইনের জন্য হবে কস, আর কসের জন্য হয় মাইনাস সাইন, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস। আর নিচে কত হবে? থিটার জন্য হবে 1, আর এটা তো 0, এখানে থিটা নাই, মান বসিয়ে দাও। cos পাই বাই 4 কত হয়? 1/√2, sin পাই বাই 4 1/√2, লসাও করলে আমরা পাবো 2/√2, মানেই কাটাকুটি করো √2। দেখতে পেয়েছো এই অঙ্কটা আর এই অঙ্কটা পাশাপাশি দেখো কতটা সহজ। চলো দুটা নিয়মে আমি কিন্তু বলে দিচ্ছি, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটাই করবে। নেক্সট আমরা চলে যাচ্ছি 25-এর দাগে। 25-এর অঙ্ক আমি কিন্তু এমসিকিউ এ করে চলে এসেছি, সেই একই টাইপের অঙ্ক। দেখো লিমিট x টেন্স টু 2 ax স্কোয়ার মাইনাস বি, আর নিচে আছে x মাইনাস 2, এইটার সমান বলে দেওয়া আছে আমাদের 4। তাহলে a আর b এর মানটা কত হবে? লিমিটে যত অঙ্ক আমরা করছি দেখো 0/0 এই আকারে আছে। x এর জায়গায় যখন তুমি 2 বসাবে, দেখো নিচটা 0 আসছে, দেখতে পেয়েছো? তাহলে উপরটাকেও নিশ্চয়ই 0 আসতে হবে x এর জায়গায় যখন 2 বসাবে। তাহলে ওই জন্যে a গুণিত x এর জায়গায় তুমি 2 বসাও, তার হোল স্কোয়ার মাইনাস বি, এইটাকেও 0 আসতেই হবে। x এর জায়গায় 2 বসালে নিচটা 0 আসছে, তাহলে উপরেরটাকে 0 আসতে গেলে এইটা সমান আমি 0 করে দিয়েছি। তাহলে তুমি এখান থেকে কি পাবে? 4a মাইনাস বি সমান 0, মানে এটা সমান b, 4a সমান b আমরা পাচ্ছি। এই b সমান 4a এখানটায় আমরা বসাবো, শুধু এইটুকুই আমাদের কাজ। x টেন্স টু 2 ax স্কোয়ার মাইনাস 4a, নিচে হবে x মাইনাস 2 সমান 4। এই জিনিসটা ক্লিয়ার? শুধু এখানের এইটা তোমাকে বুঝতে হবে, এখানেই অঙ্কটা আছে। যখন তুমি উপরটা থেকে একটা a কমন নিবে, কি পাবে? তাহলে x স্কোয়ার মাইনাস 4, নিচে আসবে x মাইনাস 2, ডান দিকে আছে 4, এটা তুমি পাবে। এইটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দাও, x মাইনাস 2 একটা কেটে যাবে, তখন x এর জায়গায় 2 বসালে আর কোনো অসুবিধা নেই। তাহলে লিমিট x টেন্স টু 2 a ইন্টু x প্লাস 2 সমান 4, এইটা পাবে তো? x মাইনাস 2 কেটে গেছে, x প্লাস 2টা আছে, তাহলে 2 বসে দাও x এর জায়গায়, তাহলে 2 প্লাস 2 4, তাহলে 4a সমান 4, এখান থেকে a সমান তুমি পাবে 1। এর মান যদি 1 হয়ে যায়, এখানে বসাও না, এর মান 1 মানে তাহলে এখান থেকে তুমি কি পাবে? b সমান কত হবে? অতএব b সমান 4 গুণিত 1 মানেই 4। ঠিক আছে? তাহলে a সমানে 1 আর b সমান 4 কোথায় আছে? 1,4 অপশন ডি তে আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখে নাও অঙ্ক। এরপর চলে যাচ্ছে আমরা 26-এর দাগে। 26-এর দাগের যে অঙ্কটা আছে, 26-এর অঙ্ক কি বলেছে? লিমিট x টেন্স টু পাই বাই 4, বলা আছে 4√2 মাইনাস cos x প্লাস sin x তার হোল টু দি পাওয়ার 5, আর নিচে আছে 1 মাইনাস sin 2x, এইটা আমাদের বলে দিয়ে আছে।
তাহলে এখানে তুমি সরাসরি এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারবে না, এইটাকে একটু আমাদের সাজিয়ে আগে লিখতে হবে। কি করে করছি দেখো, লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, এখানে এই যে 4√2 আছে এইটাকে আমরা লিখতে পারি √32। 4√2 মানে কিন্তু √32। দেখো যদি তুমি 32 কে উৎপাদক করো কি পাবে, 2 16, 2 8, 2 4, 2 2, 5টা 2 মানে এখানে দেখো দুটা 2 এর জন্য একটা 2, এই দুটার জন্য একটা 2 আর √2 থাকবে মানে 4√2। ঠিক আছে, মাইনাস এইটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি cos x প্লাস sin x তার হোল স্কোয়ার, লিখে এই বাইরে আমরা লিখবো 5/2 লিখতে পারি। সূচকের নিয়মে দেখো 2 আর 2 কেটে যাবে, ঠিক আগেরটাই থাকবে, শুধু আমরা একটা হোল স্কোয়ার করে বাইরে লিখেছি 5/2 আর নিচে 1 মাইনাস সাইন 2x যা আছে থাক, শুধু এইটুকু আমরা করেছি। এরপর দেখো এই √32 কে আমরা কিভাবে লিখি, লিমিট এক্স টেন্স টু পাই বাই 4। √32 মানে কি, 5টা 2 আছে দেখতে পাচ্ছ, 32 মানে 5টা 2, তাহলে 2 টু দি পাওয়ার 5 তার বাইরে কত হবে 1 এর 2, মানে তুমি এটাকে লিখে দাও। আচ্ছা এইভাবে আমি লিখছি, 32 কে আমরা লিখেছি 2 টু দি পাওয়ার 5 আর এই রুটটার জন্য 1 এর 2 মাইনাস এইটার হোল স্কোয়ার মানে কি, দেখো sin x প্লাস cos x তার হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি বলো, আমি সাইডে একটু করে দেখি দিই, a স্কোয়ার প্লাস 2ab আর প্লাস b স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x তার জন্য 1, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। তাহলে সরাসরি আমরা লিখব 1 প্লাস sin 2x তার বাইরে 5/2। ঠিক আছে, আর নিচেরটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, দেখো 2 মাইনাস 1 প্লাস sin 2x লিখতে পারবো, এই ব্র্যাকেটটাকে তুমি তুলে দাও, 2 মাইনাস 1 মানে 1 আর প্লাসে মাইনাসে মাইনাস sin 2x লিখতেই পারি। ঠিক দেখো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a এই আকারে চলে এসছে না, তাহলে এইটাকে আমরা a ধরবো এটাকে x ধরবো। ঠিক আছে, এটাকে আমরা চেঞ্জ করব। আচ্ছা তার আগে তুমি প্রথমেই ধরে নাও 1 প্লাস সাইন 2x সমান z, এইটা আমরা ধরে নিয়েছি 1 প্লাস সাইন 2x সমান z। তাহলে x টেন্স টু পাই বাই 4 হলে z টেন্স টু কত হবে, দেখো 1 প্লাস সাইন 2 গুণিত পাই বাই 4 মানেই আমরা পাচ্ছি পাই বাই 2 আর সাইন পাই বাই 2 মানে কত 1, তাহলে হয়ে যাবে 2, z টেন্স টু আমরা পাচ্ছি 2। তাহলে এখানটায় বসাও লিমিট z টেন্স টু 2, 2 টু দি পাওয়ার 5 এর 2 মাইনাস z টু দি পাওয়ার 5 এর 2 আর নিচে হবে 2 মাইনাস z, এটা আসবে। এইটা হচ্ছে x দেখতে পেয়েছো, তাহলে এইটাকে আমরা প্রথমে রাখবো। তাহলে কি লিখছি দেখো, লিমিট z টেন্স টু 2, আমরা যদি উপর থেকে একটা মাইনাস কমন নিই এইটা আর নিচেরটা থেকেও একটা মাইনাস কমন নাও এইটা আসবে, উপরটা থেকে একটা মাইনাস কমন নিচটা থেকে একটা মাইনাস কমন, মাইনাস আর মাইনাস কেটে গেছে যেমনটা আছে দেখো লেখা হয়ে গেছে। এরপর তুমি সূত্রটা লিখতে পারবে, এটা সূত্র কি হয় n a টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটা আমরা লিখবো 5 এর 2 a কত 2, 5 এর 2 মাইনাস 1 n a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 5 এর 2 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে 3 এর 2, এটা আসবে তো।
তাহলে এই 2^3 মানেই কিন্তু 2√2, এইটা 2^3 মানেই 2√2। দেখো এখানে 1 আছে, এখানে 1 2 আছে, যোগ করো 3 2 চলে আসবে, 2 আর 2 কেটে দাও, আমরা পাচ্ছি 5√2। কোথায় আছে দেখো, অপশন সি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। যদি তোমরা এল হসপিটাল রুল প্রয়োগ করতে চাও তাহলে এখান থেকে তুমি এল হসপিটাল রুল প্রয়োগ করো, অঙ্ক চলে আসবে। মানে এখান থেকে সরাসরি করলে হবে না, এখানটা করার পর তুমি এল হসপিটাল রুল প্রয়োগ করো, অঙ্ক চলে আসবে। ঠিক আছে, এই নিচেরটা তুমি রাখতে পারো, নিচেরটা এইভাবে না সাজালেও চলবে, কিন্তু উপরেরটা 1 + sin 2x এইটাকে এই আকারে লিখতে হবে, দিয়ে এল হসপিটাল রুল প্রয়োগ করো, অঙ্ক দেখবে 2 লাইনে 5√2 চলে আসবে। ঠিক আছে, তোমরা করে দেখো, যদি না হয় আমাকে কমেন্টে জানিও। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 27 এর দাগে। 27 এর দাগের যে অঙ্কটা বলেছি, লিমিট h টেন্ডস টু 0 e⁻x + h তার হোল স্কয়ার মাইনাস e⁻x² আর নিচে আছে h, এইটার মান আমাদের চাইছে। তাহলে কি করে বার করব? প্রথমেই এই যে a + b তার হোল স্কয়ারের সূত্র দেখতে পেয়েছো, এইটা আগে ভেঙে দাও, লিমিট h টেন্ডস টু 0 e⁻a² + 2ab + b² আর এইটা যা আছে থাক, এইটা আমরা করতেই পারি। দেখো সূচকের নিয়ম কি বলছে, e⁻x² ইন্টু এইটা আমরা লিখতে পারি। আমি আরেকটা লাইন এটা করছি দেখো, যাতে বুঝতে সুবিধা হয়, এটা আমরা লিখতেই পারি, এই লাইনটা না করলেও চলবে, তোমাদের লিখা যায় সূচকের নিয়ম অনুযায়ী। e⁻, এই দুটো দেখো যোগ হয়ে যাবে, সূচকের যা নিয়ম হয়। e⁻x² আমরা যদি কমন নিই কি পাবো, e⁻x² কমন নাও, থাকবে e⁻2xh + h² - 1, নিচে থাকবে h। এই টার্মটা দেখো ধ্রুবক, কারণ এখানে h নাই, এটা তুমি বাইরে বার করে দাও। তাহলে e⁻x² লিমিট h টেন্ডস টু 0 e⁻x - 1/x এই আকারে আমরা সাজাতেই পারি, তার জন্য আমরা বলে দেবো 1 হবে। তাহলে এটা যা আছে তুমি এখান থেকে একটা h কমন নিতেই পারো, 2x + h - 1। দেখো e⁻x নিচে হবে x, x মানে এইটা যা আছে আগে লিখে দাও, e⁻x - 1/x লিখা হয়ে গেল। আমরা যেটা বার্তা লিখেছি সেটাকে আমি লিমিট দিয়ে আলাদা করে দিচ্ছি, দেখো এইটা আমরা বার্তা লিখেছি, এটার সঙ্গে এটা কেটে যাবে, h যেমন আছে থাকবে। 2x + h এই টোটালটা দেখো, h × 2x + h এইটাকে আমরা যদি কিছু একটা ধরে নিই, h × 2x + h যদি z ধরে নিই, h টেন্ডস টু 0 হলে নিশ্চয়ই z টেন্ডস টু 0 চলে আসবে, এখানে 0 বসাও, z টা 0 চলে আসবে। e⁻x² লিমিট z টেন্ডস টু 0 e⁻z - 1z, আর এখানে তুমি লিমিটের মান বসিয়ে দাও না, h এর জায়গায় 0 বসাও, থাকবে শুধু 2x। এইটার মান কত হয়, এইটার মান আমরা জানি 1 হয় সূত্র অনুযায়ী, এইটা ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি e⁻x² এটা 1 × 2x, মানে তুমি আগে লিখতেই পারো 2x e⁻x²। দেখো কোথায় আছে, অপশন সি তে, তাহলে এইটার উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটাই তোমরা যদি এল হসপিটাল রুল দিয়ে করতে চাও তখন কি করবে, তাহলে এইটা 0/0 ফর্মে আছে, তুমি এটা ডেরিভেটিভ করে দাও, এটা 0/0 এই ফর্মে আছে। তাহলে যখন তুমি ডেরিভেটিভ করবে, লিমিট h টেন্ডস টু 0 e⁻, এইটাকে তুমি মনে মনে x ভাবো, e⁻x এর ডেরিভেটিভ হয় e⁻x,
আগে লিখে দাও, ঠিক আছে, ইন্টু এক্স তো নাই, আছে কত, এই টোটালটা আছে, তাহলে এইটাকে আবার তুমি মনে মনে এক্স টু দি পাওয়ার এন ভাবো, তখন 2টা প্রথমে চলে আসবে, এক্স প্লাস এইচ হবে, হোল টু দি পাওয়ার 1 হবে, সেটা লেখার দরকার নাই। এক্স নাই, আছে কত, এক্স প্লাস এইচ, তার জন্য আবার হবে 0 প্লাস 1। ভালো করে বুঝবে, ই টু দি পাওয়ার এক্স তার ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স, লেখা হয়ে গেল। এক্স নাই, এইটা আছে, তুমি এটাকে মনে মনে এক্স টু দি পাওয়ার এন ভাবো, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। আবার এক্স নাই, আছে এক্স প্লাস এইচ, তার জন্য 0 প্লাস 1, কারণ এইচ এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভটা করছি। আর নিচে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, এইচ এর জন্য 1। এখানে দেখো এইচ নাই, ওই জন্য এটা 0, লেখার দরকার নাই। তাহলে নিচে আমাদের আর 0 আসবে না, মানটা বসালে তুমি কি করবে, এইচ এর জায়গায় 0 বসিয়ে দাও, ই টু দি পাওয়ার এক্স প্লাস 0 তার হোল স্কোয়ার, 2 এক্স প্লাস 0, আর এটা তো 0 প্লাস 1 যা আছে থাক। আমরা কি পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এইটা কত হবে 2x, তুমি সেটাকে আগে রাখতেই পারো, দেখো এসছে এটার সঙ্গে এটা। তাহলে দেখতেই পাচ্ছ এল হসপিটাল রুল দিয়ে তুমি যদি করো 2 লাইনে অঙ্কটা চলে আসবে। তার জন্য তোমাকে ডেরিভেটিভটা একটু ভালো করে শিখতে হবে, এইটাই হচ্ছে মূল। এইটা বুঝে গেলেই এই অঙ্কটা কিছুই নয়। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 28 দাগে। দেখো 28 অঙ্ক কি বলেছে, লিমিট এখানে বলে দেওয়া আছে x টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1, আর নিচে আছে সাইন 3x, এইটা আমাদের বলে দেওয়া আছে। আচ্ছা এইটা তুমি কি করবে, আমি জেনারেল নিয়মটা বলে দিই, ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স এই আকারে সাজাও, সাইন x বাই এক্স এই আকারে তুমি সাজাও, দুটা লিমিটকে আলাদা করে দাও, অঙ্ক চলে আসবে। যদি এটাকে আমরা এল হসপিটাল রুল দিয়ে করতে চাই তখন কি করতে হবে আমি দেখাচ্ছি। ই টু দি পাওয়ার এক্স এর কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়, এক্স তো নাই, আছে 2x, তাহলে 2x এর জন্য 2 গুণিত 1 2 হবে, আর নিচে এটা তো 0, নিচে সাইন 3x এর, সাইনের জন্য হবে cos, আর এই 3x এর জন্য আবার একটা 3 চলে আসবে। এরপর তুমি x এর জায়গায় 0 বসিয়ে দাও, কি পাবে দেখো, 2 ইন্টু ই টু দি পাওয়ার 0 মানে কত 1 হয়ে যাবে, তাহলে উপরে থাকছে 2, আর নিচে 3 গুণিত cos 0 তে আমরা জানি 1 হয় মানে 3, উত্তর আমাদের হয়ে যাবে 2 এর 3। কোথায় আছে এটা, অপশন এ তে। দেখতে পাচ্ছ কত ছোট অঙ্ক। আর জেনারেল নিয়মটা আমি বলে দিয়েছি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স এই আকারে তুমি সাজাও, নিচে সাইন এক্স বাই এক্স এই আকারে তুমি লিখো, তাহলে অঙ্কটা চলে আসবে। চলো 29 কি বলেছে দেখো, লিমিট x টেন্ডস টু 0, বলেছে 4 টু দি পাওয়ার x মাইনাস 1, নিচে আছে সাইন 2x, ঠিক আছে ওই একই জিনিস। তাহলে এইটাকেও a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এই আকারে উপরটাকে সাজাও, আর নিচে সাইন x বাই x এই আকারে তুমি লিখো, দুটা লিমিটকে আলাদা করে দাও, অঙ্ক চলে আসবে। তুমি যদি এল হসপিটাল রুল দিয়ে করতে চাও তাহলে এই যে a টু দি পাওয়ার x এইটা ডেরিভেটিভ তোমাকে জানতে হবে, আমি লিখে দিচ্ছি, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় a টু দি পাওয়ার x log a, ঠিক আছে, বেসে ই আছে, এইটা তোমরা একটু নোট করে রাখো, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হবে a টু দি পাওয়ার x log a। চলো করা যাক অঙ্কটা, লিমিট x টেন্ডস টু 0, তাহলে 4 টু দি পাওয়ার x log 4, এটাকে তুমি মনে মনে a ভাবো, 4 টু দি পাওয়ার x log 4 হবে, এটা 0, সাইন x এর জন্য হবে cos x, আর এই 2x এর জন্য আবার হবে একটা 2, এরপর তুমি x এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে 4 টু দি পাওয়ার 0 কত হবে 1 হবে, থাকবে শুধু log 4, আর নিচে থাকবে
cos 0 তে 1 হয়, থাকবে শুধু 2। লগের যা প্রপার্টি হয়, তুমি 4 কে 2 এর স্কয়ার লিখতেই পারো, আমি একটু দেখিয়ে দিই। আর নিচে আছে 2, লগের এটা কি হয়, প্রথমে চলে আসে, তাহলে 2 log 2, নিচে আছে 2, 2 আর 2 কেটে দাও, উত্তর হয়ে যাবে log 2। কোথায় আছে দেখো log 2, আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, আর এখানে এই বেসে কিন্তু সব ই আছে, এগুলো সব ই, এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখে নাও অঙ্কটা। এরপর আমরা চলে যাচ্ছি 30 এর দাগে। দেখো 30 এর অঙ্ক কি বলেছে, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2h মাইনাস 1, আর নিচে আছে e টু দি পাওয়ার 3h মাইনাস 1। একবার সেম অঙ্ক, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এই আকারে তুমি লিখে দাও, উপর আর নিচ অঙ্ক চলে আসবে। আমি যেটা করব, এল হসপিটাল রুল দিয়ে যদি করতে চাই তখন কি আসবে, দেখো লিমিট h টেন্ডস টু 0, এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। e টু দি পাওয়ার x এর কি হয়, e টু দি পাওয়ার x ই হয়, x নাই, আছে 2h, তার জন্য আবার একটা 2 চলে আসবে। একই রকম ভাবে e টু দি পাওয়ার 3h হবে, আর প্রথমে একটা 3 চলে আসবে। 3h এর জন্য 3 গুণিত 1 মানেই 3, আর এগুলো সব শূন্য। যখন তুমি h এর জায়গায় শূন্য বসাবে, e টু দি পাওয়ার 0 মানেই 1 হবে, তাহলে থাকবে কত, 2 এর 3। এই হচ্ছে আমাদের অঙ্ক। কোথায় আছে, অপশন সি তে। একবারে দেখো 2 লাইনের অঙ্কটা হয়ে গেল। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 31। একবারে দেখো ছোট একটা অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা x মাইনাস b টু দি পাওয়ার বিটা x, আর নিচে আছে x। দেখো আমি জেনারেল নিয়মটা বলে দিই, দিয়ে আমরা এল হসপিটাল রুল দিয়ে করব, কতটা সহজ দেখবে। জেনারেল নিয়মটা কি হচ্ছে, তাহলে তুমি যেটা করবে আমি একটু বলে দিই, a টু দি পাওয়ার আলফা x মাইনাস 1 করো, আর মাইনাস b টু দি পাওয়ার বিটা x, এখানে তুমি প্লাস 1 করো। আমরা একটা মাইনাস 1 আর একটা প্লাস 1 করে দিয়েছি, নিচে আছে x। তাহলে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা x মাইনাস 1, এই দুটা থেকে মাইনাস কমন নাও, বিটা x মাইনাস 1। ঠিক আছে, নিচে x আছে। যখন তুমি লিমিটটাকে আলাদা আলাদা করবে কি পাবো, এখানটা ভালো করে বুঝে নাও। লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার আলফা x মাইনাস 1, তার নিচে x, আবার লিমিট x টেন্ডস টু 0 b টু দি পাওয়ার বিটা x মাইনাস 1 বাই x, এইটা বাই x, এইটা বাই x, আর এই যে মাইনাসটা আমি এখানে দিচ্ছি। ঠিক আছে, মাঝখানে মাইনাসটা আছে। আমরা সূত্রটা কি জানি, a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, সেইটা সমান হয়ে যায় log a, বেসে ই থাকে। ঠিক আছে, তাহলে এইটার জন্য আমরা একটু সাজিয়ে লিখবো, আবার এইটার জন্য একটু সাজিয়ে লিখবো। কিভাবে লিখবো, a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই, দেখো এখানে আমাদের একটা আলফা দরকার, এই আলফাটা কাটানোর জন্য এখানে তুমি একটা আলফা গুণ করে দাও। এরপর দেখো a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এই আকারে আমাদের লেখা আছে, তুমি এখানটা একটা বিটা করে এখানটা একটা বিটা গুণ করে দাও। যখন তুমি এইটাকে মানে আলফা এক্সটাকে জেড ধরবে, তাহলে লিমিট জেড টেন্ডস টু 0 a টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, সেটা সমান কত হয়, আমরা কি সূত্র জানি, log a হয়। তাহলে আলফাটা যেমন আছে থাক, হয়ে যাবে log a, মাইনাস বিটা যেমন আছে থাকবে প্রথমে, এটার জন্য হয়ে যাবে log b। ঠিক আছে, তাহলে উত্তরটা আমাদের হয়ে যাবে আলফা log a মাইনাস বিটা log b। কোথায় আছে, অপশন ডি তে। তাহলে এইটার উত্তর হয়ে যাবে অপশন ডি। এইটা গেল আমাদের জেনারেল ফর্ম। এরপর আমি এল হসপিটাল রুলটা বলছি। দেখো দেখো এখানটা আমি এল হসপিটাল রুলটা বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও।
লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভটা করব। এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর কত হয় আমরা এই বলে এসেছি, এ টু দি পাওয়ার এক্স লগ এ হয়, এ টু দি পাওয়ার এক্স লগ এ। এখানে এক্স এর জায়গায় কত আছে আলফা এক্স, এই আলফা এক্স এর জন্য আবার ডেরিভেটিভটা হবে, তাহলে আলফা গুণিত 1 মানেই আলফা, তুমি সেটাকে প্রথমে রাখো, মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স লগ বি, আর এই বিটা এক্স এর জন্য বিটা হয়ে যাবে, আর নিচে এক্স এর জন্য 1 হয়ে যাবে। তাহলে এইটা মানে এই ডেরিভেটিভটা বুঝে যাওয়া মানে এরপর দেখো শুধু মানটা বসে দাও, অঙ্ক চলে আসবে। এক্স এর জায়গায় যখন তুমি শূন্য বসাবে এই আলফাটা থাকলো, এটা দেখো এ টু দি পাওয়ার 0 মানেই হয়ে যাবে 1, থাকবে শুধু লগ এ, মাইনাস বিটা এইটা হয়ে যাবে 1, থাকবে লগ বি। এসছে দুটো আমাদের দেখো সেম, ঠিক আছে। তাহলে দুটা পদ্ধতি আমি বলে দিয়েছি। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 32-এ। দেখো 32 কি বলেছে, লিমিট এক্স টেন্ডস টু 0 লগ 1 প্লাস 3x, আর নিচে আছে x। তোমরা এটা সূত্র জানো যে লগ 1 প্লাস এক্স বাই এক্স এই আকারে যদি তুমি সাজাতে পারো তার মান হয়ে যাবে 1। তাহলে এই জেনারেল নিয়মটা আমি আর বলছি নি, আমরা এল হসপিটাল রুল দিয়ে করব, ঠিক আছে। জেনারেল নিয়মটা কি, লগ 1 প্লাস এক্স বাই এক্স এই আকারে তুমি লিখে দাও, উত্তর হয়ে যাবে 1। মানে এটা মুখে মুখেই তুমি করতে পারবে। দেখো এখানটায় 3x করে এখানে শুধু একটা 3 করে দাও, 3 আর 3 কেটে যাবে, আগের অঙ্কটাই থাকবে। তাহলে লগ 1 প্লাস এক্স বাই এক্স এই আকারে চলে এসছে, দেখতে পেয়েছো। 3x টাকে তুমি যদি z ধরে নাও তাহলে লিমিট z টেন্ডস টু 0 লগ 1 প্লাস জেড বাই জেড, আর এই 3টা যেমন আছে থাক। তাহলে এই টোটালটার মান আমরা জানি 1 হয়, মানে উত্তর হয়ে যাবে 3, যেটা তোমাদের অপশন সিতে আছে। এইটাকেই অঙ্কটা আমি আরেকবার লিখছি, এইটাকেই যখন আমরা এল হসপিটাল রুল দিয়ে করব তখন কি আসবে। তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ তোমরা শিখে এসছো, লগ এক্স এর জন্য কত হয় 1 বাই এক্স হয়, তাহলে 1 বাই এইটা, এটা তো এক্স, 1 বাই এক্স গুণিত এইটার জন্য আবার ডেরিভেটিভ হবে, 1 এর জন্য হবে 0, 3x এর জন্য হবে 3 গুণিত 1 মানেই 3, আর নিচে x এর জন্য হয়ে যাবে 1, সেটা লেখার দরকার নাই। এরপর তুমি x এর জায়গায় 0 বসাও না, এটা 0, 3 বাই 1 মানেই 3, এইভাবেও তুমি করতে পারো, ঠিক আছে। অঙ্কটা দেখে নাও আরেকবার। চলে যাচ্ছে আমি 33-এ, লিমিট x টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার x মাইনাস 1, আর নিচে আছে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস 1। তাহলে এইটা তুমি কি করবে বলো। দেখো তুমি যদি এটাকে এল হসপিটাল রুল প্রয়োগ করো কি আসবে, এ টু দি পাওয়ার এক্স, আমরা এই সূত্র বলে এসেছি এ টু দি পাওয়ার এক্স লগ এ, একের জন্য 0, এইটাকে তুমি মনে মনে এক্স ভাবো, তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ কত হয় 1/2 রুট এক্স, এটা হয়। এক্স তো নাই, আছে এইটা, তার জন্য আবার ডেরিভেটিভ হবে, 1 এর জন্য হয়ে যাবে 0 আর x এর জন্য হয়ে যাবে 1, তাহলে 0 প্লাস 1 লিখতে পারো অথবা শুধু 1 লিখলেও চলবে এইটা। তাহলে x এর জায়গায় তুমি 0 বসিয়ে দাও, এইটা হয়ে যাবে 1, উপরে থাকবে log 2, নিচে x এর জায়গায় যখন 0 বসাবে থাকবে 1/2, এই দুইটা উপরে তুলে দাও, তাহলে 2 log 2, এইটাও লিখতে পারো অথবা এটাকে লেখা যায় log 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে এটা, এইটা হয়ে যাবে উত্তর। দেখো তুমি যদি সাধারণ নিয়মে করতে চাও এইটার জন্য মানে এই সূত্রটার জন্য একটা নিচে x দরকার না, a টু দি পাওয়ার x মাইনাস 1/x এই আকারে যদি থাকে তখন আমরা বলবো log a হয়। তাহলে লব আর হরকে তুমি একটা x দিয়ে ভাগ করে দাও, তখন উপরেরটার জন্য হবে log 2, আর নিচটাকে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a এই আকারে লিখো, অঙ্ক চলে আসবে। ঠিক আছে, করে দেখো, যদি না হয় আমাকে কমেন্টে জানিও। নেক্সট চলে যাচ্ছি
34 কি আছে দেখো, লিমিট x টেন্ডস টু 0, tan ইনভার্স x আর নিচে আছে x। শুধু এইটাকে ধরে নাও tan ইনভার্স x যেটা আছে এটাকে আমি ধরে নিচ্ছি z। দেখো অঙ্কটা কিন্তু খুবই ছোট। তাহলে এইটা যখন উপাসে যাবে কি হবে, x সমান tan z হয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব ইনভার্সের প্রপার্টি, ক্লাস 12 এ তোমাদের আছে। উভয় দিকে আমরা tan একটা মানে প্রপার্টিটা কি হয়, উভয় দিকে একটা tan তুমি মনে মনে গুণ করো, তাহলে tan ইনভার্স আর tan উঠে যায়, x থাকবে, এদিকে tan আছে। ঠিক আছে, এটা বোঝানোর জন্য বলছি, মনে মনে তুমি গুণটা করো, এই জিনিসটা পাবে। x টেন্ডস টু যখন 0 আসবে, z টেন্ডস টু কত আসবে তুমি বসিয়ে দাও। এখানে যখন x এর জায়গায় 0 বসাবে তাহলে z সমান 0 আসবে, তাহলে সেটাও টেন্ডস টু 0। লিমিট z টেন্ডস টু 0, এইটাকে আমরা ধরেছি z, আর x সমান কত হবে tan z। এই tan দিয়ে আমাদের কোনো কাজ নাই, আমরা কি করব sin বাই cos এ লিখব। তাহলে লিমিট z টেন্ডস টু 0, z দেখো যখন sin বাই cos এ আমরা লিখব sin z বাই cos z, সেই cosটাকে আমি উপরে লিখে দিচ্ছি। ব্যাপারটা তো একই। cos এর যখন তুমি শূন্য বসাবে cos 0 তো আমরা জানি 1 হয়, তাহলে এইটার জন্য লিমিটটাকে তুমি আলাদা করে দাও। তাহলে লিমিট z টেন্ডস টু 0 cos z ইন্টু 1 বাই লিমিট z টেন্ডস টু 0 sin z বাই z। আমরা লিখতে পারি z বাই sin z ছিল, দেখতে পেয়েছো, আমরা সূত্র কি জানি sin z বাই z, ওই জন্য আমি 1 বাই করে দিয়েছি, তাহলে উল্টে গেছে। তাহলে এইটা cos 0 তো আমরা জানি 1 হয়, আর 1 বাই এটাও 1 হয়, মানেই তুমি পাবে 1। কোথায় আছে দেখো, এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে, 34 এর অপশন ডি হবে উত্তর। দেখে নাও। এরপর 35 এর দাগের যে অঙ্ক আছে দেখো, লিমিট x টেন্ডস টু 0, কি বলেছে log 1 প্লাস 2x আর নিচে আছে sin 3x, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে সাধারণ নিয়মে তুমি যদি করতে চাও log 1 প্লাস x বাই x এই আকারে তুমি লিখে দাও, অঙ্ক হয়ে যাবে। আর তুমি যদি এল হসপিটাল রুল প্রয়োগ করো তখন উপরের জন্য ডেরিভেটিভ করতে হবে আর নিচের জন্য করতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, আমি দেখো সাধারণ নিয়মটাই দেখাচ্ছি। log 1 প্লাস x বাই x, এখানে একটা আমি 2 গুণ করছি, লিমিটটাকে আলাদা করে দিচ্ছি, sin 3x বাই 3x করে দাও, গুণিত 3 করে দাও। x গুলো আমি কিন্তু গুণ করিনি, কারণ দেখো x এর সঙ্গে x এমনিতেই কেটে যাচ্ছে, এই 2 এর সঙ্গে 2 কাটবে, 3 এর সঙ্গে 3 কাটবে, দেখতে পেয়েছো, ঠিক এইটাই থাকবে। 2x কে তুমি যদি z ধরো তাহলে লিমিট z টেন্ডস টু 0 log 1 প্লাস z বাই z, এই টোটালটার জন্য আসবে 1, তাহলে 1 গুণিত 2 2, আর এইটার জন্য 3x কে তুমি কিছু যদি একটা ধরো, যদি p ধরো তাহলে লিমিট p টেন্ডস টু 0 sin p বাই p, এটার জন্যও আসবে 1, থাকবে কত 3। ঠিক আছে, দেখতেই পাচ্ছ 2 লাইনের অঙ্ক। তাহলে উত্তর হয়ে যাবে 2 এর 3। কোথায় আছে এটা, অপশন এ তে, তাহলে এইটা হয়ে যাবে অপশন এ। আর তোমরা নিজেরা একবার ট্রাই করো এল হসপিটাল রুল দিয়ে কি আসছে, এইটা আসছে কিনা সেটা আমাকে জানাও, যে 2 এর 3 আসছে কিনা। চলো 36 দেখো কি বলেছে, লিমিট এখানেও একই জিনিস, x টেন্ডস টু বলে দেওয়া আছে -2 log x প্লাস 3 আর নিচে আছে x প্লাস 2। দেখো আমরা লিমিটটা সবসময় কি জানি, x টেন্ডস টু 0 হবে, তবেই log 1 প্লাস x বাই x তার মান 1 হবে। তাহলে এই আকারে যদি আমরা সাজাতে পারি তখন আমরা বলবো 1। তাহলে এইটাকে কিভাবে সাজাচ্ছি শুধু সেইটা দেখো, লিমিট x টেন্ডস টু -2 log, আমরা কি জানি 1 প্লাস x log 1 প্লাস x বাই x, দেখো লেখা হয়েছে
নিচে যেমনটি ছিল লিখে দিয়েছি, এইটাকে তুমি মনে মনে এক্স ভাবো, তাহলে সেই এক্সটা আমি এখানে লিখেছি লগ 1 প্লাস এক্স। ঠিক দেখো এক্স প্লাস 3 চলে এসছে। এক্স প্লাস 2 কে তুমি যদি জেড ধরে নাও, তাহলে এক্স টেন্স টু যখন -2 হবে, জেড টেন্স টু দেখো 0 চলে আসবে। -2 বসাও 0, তখন আমরা সূত্রটা লিখতে পারবো। তাহলে লগ 1 প্লাস এটা জেড আর নিচে হয়ে যাবে জেড, তার মান কত হবে 1 হয়ে যাবে। কি আছে বলো অঙ্কটাই? অপশন বি তে আছে এটা, তাহলে উত্তরটা যাবে অপশন বি। ঠিক আছে, ওই একই রকম ভাবে তোমরা এল হসপিটাল রুল দিয়ে চেক করো। লগ এক্স এর ডেরিভেটিভ হয় আমরা কি জানি 1/x, তাহলে 1/x লিখবে আগে, মানে এক্স প্লাস 3 লিখো 1/, আর এক্স প্লাস 3 এর জন্য আবার করো, আর নিচে 1 প্লাস 0, তখন দেখবে আর 2 লাইন করতে হবে না, এক লাইনেই অঙ্কটা চলে আসবে। ঠিক আছে, সব রকমই আমি বলে বলে যাচ্ছি। দেখো 37, লিমিট x টেন্স টু 0, p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x, আর নিচে আছে 10x। আচ্ছা কি করবে? এইটাকে সব থেকে সহজ এল হসপিটাল রুল প্রয়োগ করে দাও, অঙ্ক চলে আসবে। না হলে এখানে আমি যেমন করেছিলাম একটা -1, এখানে একটা +1 করো, ঠিক আগে যে অঙ্কটা আমি করেছিলাম a টু দি পাওয়ার x মাইনাস 1/x, এই আকারে তোমাকে লিখতে হবে, তাহলে অঙ্ক চলে আসবে। দেখো এল হসপিটাল রুলটা কি আমি করছি, a টু দি পাওয়ার x তার সূত্র হয় a টু দি পাওয়ার x log a, এখানে তো x ই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে q টু দি পাওয়ার x log q, আর নিচে tan x এর জন্য হবে কত sec স্কয়ার x, tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x। তুমি x এর জায়গায় 0 বসাও, নিচে আর 0 আসবে না। p টু দি পাওয়ার 0 1 থাকবে log p, আর এখানে থাকবে log q, আর নিচে কত হবে দেখো cos 0 তো আমরা কি জানি 1 হয়, sec 0 সেইটার মানও 1 আসবে, তার আবার হোল স্কয়ার আছে, তাহলে 1 এর স্কয়ার কত আসবে 1। এরপর এইটাকে তুমি যদি একটু সাজিয়ে লিখো log a মাইনাস log b, সেইটাকে আমরা লিখতে পারি log a বাই b। উত্তর দেখো কোথায় আছে, অপশন সি তে। ঠিক আছে, এটাই হলো আমাদের উত্তর। চলো আরেকটা অঙ্ক আমাদের আছে 38 এরটা দেখো। দেখো 38 এর অঙ্ক, লিমিট x টেন্স টু 0 sin log 1 প্লাস x, আর নিচে আছে x। দেখো আমরা কি জানি যে sin x বাই x যদি এই আকারে লিখতে পারি, তার মান হয়ে যাবে 1। তাহলে আমি একটু সাজিয়ে লিখে দিচ্ছি, sin এর পাশে যেটা আছে সেটাকে তুমি মনে মনে x ভাবো, sin x তার নিচে লিখে দাও x, হয়েছে sin x বাই x। কি আমরা বার্তা লিখেছি সেইটাকে এ পাশে গুণ করে দাও। এরপর দেখো এইটার সঙ্গে এইটা মনে মনে কেটে যাচ্ছে, যেমনটি ছিল তেমনটি আছে, শুধু এইটার লিমিটটাকে তুমি আলাদা করে দাও আর এইটাকে ধরে নাও। আচ্ছা যখন তুমি লিমিটটাকে আলাদা করবে, আমি আরেকটা লাইন করে দেখাই, তোমরা এখান থেকে কিন্তু উত্তরটা বলতে পারবে। 1 প্লাস এক্স বাই লগ 1 প্লাস এক্স, আর লিমিট এক্স টেন্স টু 0, এইটার মান তো একবারে সূত্র লিখাই আছে আমাদের log 1 প্লাস এক্স বাই এক্স। শুধু এইটার জন্য এইটা আমরা যদি জেড ধরি, দেখো এক্স টেন্স টু যখন 0 হবে, তাহলে জেড টেন্স টু কত আসবে log 1, তার মান হয়ে যায় 0, log 1 মানে কিন্তু 0। তাহলে লিমিট জেড টেন্স টু 0 সাইন, এটা আমরা জেড ধরেছি, আর নিচে হবে জেড, আর এইটার জন্য 1, তাহলে 1 গুণিত 1 মানেই 1, উত্তরটা যাবে অপশন এ এইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের জেনারেল নিয়ম গেল। এইটাকেই যদি এল হসপিটাল রুল দিয়ে করতে চাও কি করবে দেখে নাও, আমি ডেরিভেটিভটা একটু দেখে দিই। sin x এর ডেরিভেটিভ হয় cos x, ঠিক আছে, x মানে এখানে log যা আছে, তাহলে এইটা হচ্ছে x, এইটার জন্য আবার ডেরিভেটিভ হবে log এর জন্য আমরা কি জানি
লগ এক্স এর জন্য হয় 1/x ইন্টু এক্স তো নাই, আছে 1 প্লাস এক্স, তার জন্য আবার হবে 0 প্লাস 1, তুমি 1 লিখতেই পারো, আর নিচে এক্স এর জন্য হবে 1। আবার বলছি, সাইন এক্স এর জন্য হলো কস এক্স, এক্স নাই, আছে লগ এইটা, তাহলে লগ এর জন্য আবার হবে 1/x, লগ এক্স এর জন্য যা হয়, আবার 1 প্লাস এক্স এর জন্য হবে 0 প্লাস 1। ঠিক আছে, এরপর তুমি মানটা বসাও, এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও। দেখো এক্স এর জায়গায় 0 বসাও, লগ 1 তার মান কত আমি বলে এসেছি, লগ 1 এর মান 0, তাহলে cos 0 মানে 1 গুণিত 1/1 প্লাস 0 তাহলে 1, আর নিচে আছে 1 মানেই 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এল হসপিটাল রুল। চলো তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা কলাম ম্যাচিং এর অঙ্ক পরের পার্টে শুরু করব। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।